মা লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। স্বাস্থ্যকর এবং ছোট থেকে বড় সবাইয়ের খাওয়ার উপযোগী এই চিকেন স্টুটা আমি আজ আপনাদের রাইস কুকারে বানিয়ে দেখাবো। গ্যাস ওভেন ছাড়াই যেখানেই থাকি না কেন এই চিকেন স্টু আমরা বানিয়ে খেতে পারবো। আমি চিকেন দিয়ে এই স্টুটা বানিয়েছি। আপনারা চাইলে মটন দিয়েও এভাবে মটন স্টু বানিয়ে খেতে পারেন। চিকেন স্টু বানানোর জন্য এখানে আমি উইথ বোন কয়েকটা ছোট ছোট মাংসের টুকরো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংসের টুকরোটা কেটে নিতে পারেন। রাইস কুকারে যেহেতু আমি চিকেন স্টুটা বানাবো তাই প্লাগটা গুঁজে দেওয়ার পর সুইচটা দিয়ে দিলাম। কুকারের আলোটা জ্বলে উঠেছে এবং ওটা কিপ ওয়ার্মে আছে। সুইচটা নিচের দিকে নামিয়ে দেওয়ার পর ওটা কুকিংয়ে চলে গেল। কুকারের মধ্যে কিছুটা বাটার দিয়ে দিলাম। বাটার দিয়েই আমি চিকেন স্টুটা বানাবো। এর মধ্যে 3 কুচি দারচিনি, 7টা গোটা গোলমরিচ, 7টা লবঙ্গ, মুখ ফাটিয়ে নেওয়া 4টে ছোট এলাচ দিয়ে দিলাম। প্রথমে এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। এগুলো হালকা করে ভেজে নেওয়ার পর 1 টিস্পুন রসুন কুচি এর মধ্যে দিয়ে দিলাম। রসুনটা হালকা করে নাড়া হয়ে গেলে 1 টিস্পুন আদা কুচি দিয়ে দিলাম। আদা ও রসুন হালকা করে নেড়ে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা ভাজার জন্য দিয়ে দিলাম। স্টু বানাতে গেলে এই আদা রসুন পেঁয়াজ এগুলোকে হালকা করে নেড়ে নিতে হবে, বেশি লাল করে ভাজা যাবে না। আদা রসুন পেঁয়াজ এগুলো দেখুন অনেকটাই নরম হয়ে এসেছে। এর মধ্যে এবার মাংসগুলো তুলে দিচ্ছি। আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী চিকেনটা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিকেনের পরিমাণটা নিয়ে নেবেন। চিকেনটাকে প্রথমে হালকা করে একটু নেড়ে নিতে হবে। আমি এখানে রাইস কুকারে চিকেন স্টু বানিয়ে আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা যদি বাড়িতে থাকেন তাহলে গ্যাস ওভেনেও কড়ার মধ্যে এভাবে চিকেন স্টুটা বানিয়ে নিতে পারবেন। মাংসটা দেখুন হালকা কষা হয়ে এসেছে। এর মধ্যে এবার সবজিগুলো তুলে দেব। গাজরগুলো প্রথমে দিয়ে দিলাম, তারপর আলুগুলো দিয়ে দিলাম। গাজর ও আলু দুটোই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গাজর ও আলুর পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। গাজর ও আলুটাকে প্রথমে হালকাভাবে মাংসের সঙ্গে কষে নিচ্ছি। গাজর ও আলুটা 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা পেঁপে ও বিনসগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। এগুলোও লম্বা করে কেটে নিয়েছি। আবারও সমস্ত সবজিগুলোকে মাংসের সঙ্গে হালকা করে কষে নেব। আপনারা রাইস কুকারে রান্না করার সময় প্লাস্টিকের হাতা খুন্তি বা কাঠের হাতা খুন্তি ব্যবহার করবেন, কোনো ধাতুর খুন্তি ব্যবহার করবেন না। আবারও সবজিগুলি 1 থেকে 2 মিনিট মাংসের সঙ্গে কষে নিয়েছি। আগে থেকে গরম জল করে রেখেছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলোকে হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। চিকেন স্টু বানাতে গেলে জলটা একটু বেশি দিতে হয়, তাই আরও একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড় সাইজের পেঁয়াজ গোল করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। চিকেন স্টু এর মধ্যে এরকম গোটা গোটা পেঁয়াজগুলো খেতে খুবই ভালো লাগে। 2টো গোটা টমেটো এর মধ্যে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কেটেও দিয়ে দিতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। 10 মিনিট পর আপনাদের সামনে ফিরে এলাম। দেখুন এই সমস্ত কিছু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। শীতকালে যেহেতু আমি চিকেন স্টুটা বানাচ্ছি তাই পালং শাকটা খুবই ভিটামিন শাক, তাই এর মধ্যে পালং শাক কিছুটা পরিমাণ আমি দিয়ে দিলাম। আপনাদের যদি পছন্দ হয় দিতে পারেন, না যদি হয় নাও দিতে পারেন। পালং শাক যেহেতু সিদ্ধ হতে কম সময় লাগে তাই আমি এটা পরে ব্যবহার করলাম। ঢাকা দিয়ে এগুলোকে আবারও সিদ্ধ হতে দেব। 2-3 মিনিট সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আবার ফিরে এলাম। এর মধ্যে এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এটাকে ঢাকা দিয়ে আবারও সিদ্ধ হতে দিলাম। 5 মিনিট পরে ফিরে এলাম।
সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা গাজর তুলছি, গাজরটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর সব সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসগুলো সব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এই স্ট্রু এর মধ্যে 1 চামচ গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। গোলমরিচটাকে হালকাভাবে স্ট্রু এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। স্ট্রুটা এবার রেডি হয়ে গিয়েছে। ঢাকা দিয়ে সুইচটা বন্ধ করে দেব। এই স্ট্রুটাকে এবার আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, বাড়িতে ছোট এবং বয়স্করা যারা মাংস চিবিয়ে খেতে পারে না, তাদের এরকম স্ট্রু বানিয়ে খাওয়ালে মাংসের সম্পূর্ণ পুষ্টিটা পাওয়া যায়। আপনাদেরও যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও শেয়ার করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।